থানা, একটা এমপির এরিয়া কত বড়? একটা লোকসভা নাকি? 7টা থানা, একটা লোকসভা। একটা মুখ্যমন্ত্রী এরিয়া কত বড়? একটা রাজ্য। একটা প্রধানমন্ত্রী এরিয়া। আর আপনারা সাহায্য না করলে বলি কি করে? ঘুম পাচ্ছে আপনাদের? আচ্ছা, তাহলে বলুন তো, একটা প্রধানের সম্মান বেশি না একটা প্রধানমন্ত্রীর সম্মান বেশি? একটা এমএলএ সম্মান বেশি না একটা মুখ্যমন্ত্রীর সম্মান বেশি? একটা প্রধানের সম্মান বেশি না এমপির সম্মান বেশি? কেন? যার এরিয়া যত বড় তার সম্মান তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছি, প্রত্যেক নবী এবং রাসূলকে এক একটা কওমের জন্য পাঠিয়েছি। আমি সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছি, আমি আপনাকে না মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছি, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছি। প্রত্যেক নবীকে আমি আল্লাহ একটা একটা গোত্রের জন্য পাঠিয়েছি, একটা একটা এলাকার জন্য পাঠিয়েছি, এক একটা অঞ্চলের জন্য পাঠিয়েছি। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইউনিভার্স ভাবে সঙ্গে সঙ্গে হাত থেকে গ্লাসটা পড়ে যাবে না? সুতরাং আল্লাহ বলছেন আমার ফ্ল্যাম্বার নাই, তন্দ্রা নাই এবং আমার ঘুমও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ক্লান্তি নাই, আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর খাওয়ার প্রয়োজন নাই। এখন মনে করুন আপনাদের এখানে বাস স্ট্যান্ডের নাম কি? কৈলাস শহর থেকে, আর আপনাদের এই এখানে আপনার কি জায়গাটার নাম কি বললেন? ইরানি। কৈলাস শহর থেকে ইরানি বাস আসবে একটা। এই বাসটা হচ্ছে এই এত বড় বাস, পুরো এত বড়, এই মাহফিলের মতো। বাসের ড্রাইভারকে ইমরান আনোয়ার, বাসের ড্রাইভার। এগুলো হচ্ছে হেল্পার, এগুলো হেল্পার, এগুলো যাত্রী। এইবার রাত 3টার সময় বাস ছাড়লাম যখন, তখন দেখলাম এই বান্দা ভিডিও করছে, ওই বান্দা আঙুল দিয়ে চুপ করে আছে, ওই বান্দা কথা কইছে, এই বান্দার আমার দিকে তাকিয়ে আছে। কেউ বা স্ত্রীর সঙ্গে গল্প করছে, কেউ বা ভিডিও করছে, সবাই সবার মতো কাজ করছে। আমি কিন্তু স্টিয়ারিং ধরে আমি ড্রাইভিং করে যাচ্ছি। দেখলাম রাত 3টার সময়, ঘন্টা খানেক এসে 4টার সময় এসে দেখলাম এই ইরানি আসার আগে সবাই দেখি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে যখন পড়েছে, আমার মনে মনে হলো সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়ি। আরে কথা কয় না? আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আপনারা মনে হয় সবাই সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারবেন? কি অবস্থাটা হবে বলেন? হয় বাস যাবে কোনো খানায় যাবে, নয় কোনো পাহাড়ে ধাক্কা মারবে, নয় গিরি খাদে পড়বে, নয় কোনো আপনাকে না কারেন্টের পোস্টারে ধাক্কা মারবে, নয় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাবে, দাঁত ঠোঙা ভেঙে যাবে, ড্রাইভারও শেষ, যাত্রীও শেষ, হেল্পাররাও শেষ। তাহলে একটা ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে একটা বাস ভেঙে তছনছ হয়ে যাবে, তেমনি ভাবে আমার আল্লাহ যদি ঘুমিয়ে পড়ে ও বিশ্ব চরাচর সব বেসাকার হয়ে যাবে। সূর্য আর চন্দ্র ধাক্কা লেগে যাবে, নদী আর তরঙ্গ উত্তাল হয়ে যাবে, পাহাড় আর পর্বত ভেঙে চুরমার হয়ে যাবে। এ বিশ্বের সৌন্দর্য, এর সৌন্দর্য, এর সাহিত্য নিয়ে যার রচনা করে, মানে নদীর আঁকাবাঁকা রেখা, প্রজাপতির রং, ফুলের সুবাস, সব কিছু নিয়ে যারা সাহিত্য রচনা করে, তখন সাহিত্যটা হবে মেসাকার সাহিত্য। মানে এ বিশ্ব চরাচর সব শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহুস সামাদ, আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী নয়, আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নয়, আল্লাহ খাওয়ার মুখাপেক্ষী নয়, আল্লাহ শক্তির মুখাপেক্ষী নয়। পার্লামেন্টের প্রধানমন্ত্রী যদি মনে করে একটা আইন তৈরি করবেন, তাহলে অধিকাংশ পার্লামেন্ট মেম্বার, এমপি, পার্লামেন্ট মেম্বারদের রায় নিতে হবে। যদি অধিকাংশ রায় হয় তাহলে কোন আইন তৈরি করা যাবে। তেমনি ভাবে কি আল্লাহর কোন পার্লামেন্ট আছে নাকি? আল্লাহর কোন সদস্য আছে নাকি? আল্লাহর কারো স্বীকৃতির প্রয়োজন আছে নাকি? আমার আল্লাহ সকল দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত। আল্লাহ কোন
সাহায্য দরকার হয় না, আল্লাহর খাওয়ার প্রয়োজন হয় না, আল্লাহর ঘুমানোর প্রয়োজন হয় না, আল্লাহ সব কিছুই থেকে মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, আল্লাহ জন্মগ্রহণ করেন নাই। লাম ইয়ালিদ, জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেন নাই। জন্ম দেয় নাই, জন্মগ্রহণ করেন নাই। কেউ যদি মনে করে যে আমি স্রষ্টা হব, আমি সৃষ্টিকর্তা হব, তাহলে তার চারটি জিনিস মনে রাখতে হবে। তাকে এক হতে হবে, তার অমুক ব্যক্তি হতে হবে। সে কারোর থেকে জন্ম দিলে হবে না, কাউকে জন্ম দিলে হবে না, তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ থাকলে হবে না। তবেই আমরা মুসলমানরা তাকে মানে উপাস্য হিসাবে মেনে নেব। আর বেশি তথ্য দেব না। কটা বাজে? 11টার সাথে। এটা হলো সংক্ষিপ্ত। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহ নাই। মানে তার সমকক্ষ রুবুবিয়াতের দিক থেকে, সৃষ্টির দিক থেকে, যে কোনো দিক থেকে তার সমকক্ষ কেউ নাই। তাহলে সংক্ষিপ্ত আকারে 1 ঘন্টা বললাম না? 1 ঘন্টা বললাম। এইবারে এটা তাওহীদের উপরে বললাম। এবার নতুন তথ্য দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উপরে। কিসের উপরে? এটা শুনবেন আপনারা? কই কে কে শুনবেন? 2 হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাকি এখানে শেষ করে দেব? চলবে? আচ্ছা, আমার দোষ আছে না নাই? ভয় পাচ্ছেন বলতে? আছে। ঠিক বলেছে, এই যে বাপের বেটা, একদম দোষ আছে না নাই? আমার সবটাই তো দোষে ভরা। তাহলে আমার দোষ আছে, আমার নবীর কোনো দোষ আছে? তারপরেও কাফেররা গালি দিয়েছে না দেয়নি? কখনো বলেছেন নবী পাগল, নাউজুবিল্লাহ। কখনো বলেছেন নবী কবি, কখনো বলেছেন নবী শাঈর, কখনো বলেছেন নবী কি গণক। বিভিন্ন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা গালির জবাব দিয়ে, তার জবাব দিয়েছে স্বয়ং আল্লাহ আকাশ থেকে জবাব দিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কাফেররা বলেছে পাগল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নবী তুমি আমার রহমতে, আমার নিয়ামতে তুমি পাগল নাও, পাগল নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন কাফেররা কই বলেছে, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলান মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, এটা কোনো নবীর কথা নয়, এটা কোনো কবির কথা নয়। আবার যখন বলেছে গণক, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দিয়েছেন, ওয়ালা বিকাউলি কাহিমিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কখনো বলতে হাত পুরো লেজ কাটা, আবতার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীর যখন ছেলে হচ্ছিল আর মারা যাচ্ছিল, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা বলেছিল নবী হচ্ছে লেজ কাটা, হাত পুরো নির্বংশ, নবীর নাম উচ্চারণ করার মতো পৃথিবীতে কেউ থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত আমার, আসলে আমার নবীর সম্মানের কথা একটু বলি। আমি যদি আজকের সারা রাত নবীর সম্মান নিয়ে কথা বলি, বলতে পারবো, কিন্তু শেষ হবে না। আমার নবীর সম্মানের কথা শেষ হবে না। আসুন আমার নবীর সর্বপ্রথম সম্মান নিয়ে বলি। আমি আপনাদের কাছে প্রথম নম্বরে থিওরি রাখলাম, যে ব্যক্তির এরিয়া যত বড়, ওই ব্যক্তির সম্মানও তত বড়। সুবহানাল্লাহ। কি বললাম? যে ব্যক্তির এরিয়া যত বড়, তার সম্মান তত বড়। আচ্ছা, প্রধানের এরিয়া কত বড়? আরে কথা কয়, একটা পঞ্চায়েত, একটা ইউনিয়নের এরিয়া কত বড়? একটা থানা। একটা এমপির এরিয়া কত বড়? একটা লোকসভা, নাকি?
7টা থানা, একটা লোকসভা, একটা মুখ্যমন্ত্রী এরিয়া কত বড়? একটা রাজ্য, একটা প্রধানমন্ত্রী এরিয়া। আর আপনারা সাহায্য না করলে আমি বলি কি করে? ঘুম পাচ্ছে আপনাদের? আচ্ছা, তাহলে বলুন তো, একটা প্রধানের সম্মান বেশি না একটা প্রধানমন্ত্রীর সম্মান বেশি? একটা এমএলএ সম্মান বেশি না একটা মুখ্যমন্ত্রীর সম্মান বেশি? একটা প্রধানের সম্মান বেশি না এমপির সম্মান বেশি? কেন? যার এরিয়া যত বড় তার সম্মান তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছি, প্রত্যেক নবী এবং রাসূলকে এক একটা কওমের জন্য পাঠিয়েছি। আমি সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছি, আমি আপনাকে না মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছি, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছি। প্রত্যেক নবীকে আমি আল্লাহ একটা একটা গোত্রের জন্য পাঠিয়েছি, একটা একটা এলাকার জন্য পাঠিয়েছি, এক একটা অঞ্চলের জন্য পাঠিয়েছি। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অল ইউনিভার্স, গোটা জগতের জন্য নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এরিয়া কত বড়? সারা দুনিয়া ছোট করলেন কেন? আমার নবীর এরিয়া ছোট করলেন কেন? দুনিয়া আখিরাতে, দুনিয়া আখিরাত আরো ছোট করে দিলেন। হ্যাঁ হ্যাঁ দিদি, আল্লাহর পরে নবীর সব এরিয়া বলি, কার পরে বলি? প্রশ্ন ভুলতে মনে হয়, ভুলতে ঘুম পেয়েছে নাকি? দুজাহানের বাচ্চা মানে দুনিয়া এবং আখিরাতের নাকি? বলতে পারলেন না কেন? আল্লাহর এরিয়া যত বড়, আমার নবীর এরিয়া তত বড়। আরে সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর এরিয়া যত বড়, আমার নবীর এরিয়া তত বড়। যদি বলে হুজুর আপনি দলিল দিয়ে যান, দলিল তো দেওয়ার জন্যই বসে আছে, কিসের দলিল লাগবে বেটা? সবার দলিল দিয়ে হাজির করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে জেনে নাও আমি আল্লাহ আমার এরিয়া কত বড়। আল্লাহর এরিয়া হলো, আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্ব জাহানের পালনকর্তা, অল ইউনিভার্স, যত জগৎ হতে পারে সকল জগতের সৃষ্টিকর্তা আর স্রষ্টার নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন রূহের জগতে ছিলাম তখন আল্লাহ কি বলেছিল? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব নয়? রূহের জগতে আল্লাহর নাম কি? আর রূহের জগতের স্রষ্টার নাম কি? আল্লাহ। যদি বলে আল্লাহ। আবার যখন মায়ের পেটের জগতে আসলাম, মায়ের পেটের জগতে আসার পরে আল্লাহ পাক বলেছেন ওয়ালা কাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة। الله এই কোরআনের ভিতরে বলছেন ওয়ালাকাদ খালাকনা, আমি সৃষ্টি করেছি মাটি থেকে, আবার আমি কি করেছি? রক্তপিণ্ড বানিয়েছি, আমি কি করেছি? মাংসপিণ্ড বানিয়েছি, আমি আবার হাড় তৈরি করেছি, আমি আবার চামড়ার স্ট্রাকচার দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে বললাম সুম্মা আনশানাহু খালকান আখার, ও পানি ছিল, রক্ত ছিল, মাংসপিণ্ড ছিল, একটা গোস্তের থাবা ছিল, ওখান থেকেই ইমরান আনোয়ারকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে মায়ের পেটের জগতের স্রষ্টার নাম কি? কার জগৎ? মায়ের পেটের জগৎ, আলামে আবদান বলা হয়। বুতুল মায়ের পেটের জগৎ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন
وهو الرزاق ذو القوة المتين আল্লাহ পাক বলছেন আমি হলাম রিজিক দাতা। আল্লাহ বলছেন এই পৃথিবীতে ছোট্ট পিপিলিকা থেকে নিয়ে হাতি পর্যন্ত, ছোট্ট চড়ুই পাখি থেকে নিয়ে আর শকুন পর্যন্ত, আর ছোট্ট পিঁপড়ে থেকে নিয়ে হাতি, ছোট্ট পুঁটি মাছ থেকে নিয়ে তিমি মাছ পর্যন্ত যত প্রাণীকুল আছে, সৃষ্টিকুল আছে, সকল সৃষ্টিকুলকে আমি আল্লাহ রিজিক দান করি, লালন পালন করি। রাব্বিল আলামিন। এই দুনিয়ার জগতের রবের নাম হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলামে আরওয়াহ, এই রূহের জগতের রবের নাম কি? মায়ের পেটের জগতের রবের নাম কি? আবার যখন আমরা মরে যাব প্রথমবারে কি প্রশ্ন করবে? মার রাব্বুক, তোর রবের নাম কি? তার মানে ওখানে গিয়েও কার পরিচয় চাইবে? আল্লাহ। তাহলে এই কবরের জগৎ মানে আলামে বারজাখ। আলামে বারজাখের জগতের রবের নাম কি? আল্লাহ। আবার যখন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ তার আপন কুদরতি চেহারা দেখাবেন, আর মানুষরা ঠায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহর দিকে দাঁড়িয়ে থাকবে, দেখবে লক্ষ লক্ষ বছরে চলে যাবেন। তার মানে হলো কিয়ামতের জগতে রবের নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ হচ্ছে রূহের জগতের রব, মায়ের পেটের জগতের রব, আবার আখিরাতের জগতের রব, দুনিয়ার জগতের রব, আবার কিয়ামতের জগতের রব, জান্নাতের জগতের রব। যত জগৎ আছে, আকাশের জগৎ, এই বাতাসের জগৎ, পানির জগৎ, মাটির নিচের জগৎ, এই বিশ্ব চরাচরের সকল জগতের স্রষ্টার নাম যেমন আল্লাহ, এই সকল জগতের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। যার এরিয়া যত বড় তার সম্মান তত বড়। অন্যান্য নবীদের এরিয়া কিন্তু এত বড় নয়, এই জন্য অন্যান্য নবীরা শ্রেষ্ঠ রাসূল নয়। আমাদের নবী হচ্ছেন আশরাফুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, নবীদের শ্রেষ্ঠ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহর এরিয়া যত বড়, আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। আমার নবীর নবুয়াতের এরিয়াও তত বড়। জোরে বলবেন না? আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাঝখানে কি সাদ্দাম হোসেন বোম ফেললো নাকি? না বাথরুম করতে গিয়ে এত ঠান্ডা পানি হাত দিয়ে জমে গেছে? আচ্ছা, আমি কি ভুল তথ্য দিচ্ছি নাকি? শেষ করে দিই। সবে তো শুরু করেছি নবীর মর্যাদা। এরিয়া যত বড়, মর্যাদা তত বড়। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ শোনো শোনো, আমার নবীর সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা হলো আমার নবীকে আল্লাহর রাসূল বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করুন এই যুবক ভাইরা, তোমরা যদি মনে করো যে তোমাদের এই ইরানি এখানে কাউকে রাসূল বানাবে, সবাই ভোট দিয়ে কি রাসূল বানানো যাবে নাকি? যদি ত্রিপুরার মানুষরা ভোট দেয়, যদি ইন্ডিয়ার মানুষরা ভোট দেয়, যদি পৃথিবীর প্রায় 850 কোটি মানুষ ভোট দিয়ে বলে ইমরান আনোয়ার রাসূল, তারপরেও কি রাসূল বানানো সম্ভব নাকি? তাহলে রাসূল হলো ইলেকশন করে রাসূল তৈরি হয় না, আমার আল্লাহ সিলেকশন করে পাঠায়। আমার রাসূলকে আল্লাহ রাসূল বানিয়েছে, এদিক থেকে আমার নবীর মর্যাদা সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ চাইলে ডাক্তার হতে পারে, কেউ চাইলে মাস্টার হতে পারে, কেউ চাইলে ব্যারিস্টার হতে পারে, কেউ চাইলে আইনজীবী হতে পারে, কেউ চাইলে লয়ার হতে পারে, কেউ চাইলে মুফাসসিরে কোরআন হতে পারে, কেউ চাইলে হাফেজ হতে পারে, কেউ চাইলে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হতে পারে, কেউ চাইলে কি রাসূল হতে পারে? আরে জেনে কর না, রাসূল হতে পারে না। তাহলে আমার রাসূলের দ্বিতীয় নম্বর সম্মান হচ্ছে আল্লাহ আমার নবীকে রাসূল হিসাবে সিলেক্ট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর নাম ধরে ধরে ডাক দিলেন, প্রত্যেক নবীর নাম ধরে ডাক দিলেন। আদমকে ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম এবং তোমার
তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে থাকো, হে আদম বলে ডাক দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম। আবার মুসাকে ডাক দিয়ে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসাকে ডাক দিলেন। আবার ইয়াহইয়াকে ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়াকে ডাক দিলেন। আবার ঈসাকে ডাক দিলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা। আবার অন্যান্য নবীদের ডাক দিলেন। কখনো ইলিয়াসকে ডাক দিলেন, কখনো নূহকে ডাক দিলেন, কখনো ঈসাকে, মুসাকে, ইদ্রিসকে, আইয়ুবকে, সকল নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিলেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একবারও হে মুহাম্মদ বলে ডাক দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ একবার নবীর নাম ধরে ডাকে না। আচ্ছা, নাম ধরে ডাকলে কি সম্মান নষ্ট হয়ে যাবে? কথা কয় না। অনেক বাড়ির বউরা তাদের স্বামীর নাম ধরে আব্দুল্লাহর বাপ গো। কি আব্দুল্লাহ বাপ? যার স্বামীর নামটা বলবো না, না বলে যাবে ওই আব্দুল্লাহর বাপ লেখো। তার রেশন কার্ডে কি আব্দুল্লাহর বাপ লিখবে? আধার কার্ডে? হ্যাঁ, নাম জরুরতে বলা যাবে, একটা উল্লেখ করা আলাদা, নাম ধরে ডাকা আলাদা। এটা আমি বোঝাবো, এক্ষুনি বোঝাবো। ভালো করে শোনেন। আপনাদের ইমাম সাহেবের নাম কি? এই মহল্লার ইমামের নাম কি? মনে করেন আব্দুল মমিন, আপনার নাম কি? মনে করেন আনসার আলী, আপনাদের মসজিদের ইমাম সাহেব মনে করুন, জাস্ট ফর এক্সাম্পল, বোঝানোর জন্য। এখন আপনাদের মসজিদের ইমাম সাহেব আনসার আলী, কেউ কি ডেকেছেন এই আনসার আলী? আপনাদের মসজিদের ইমাম সাহেবের কেউ নাম ধরে ডাকেন নাই আনসার আলী? ডাকেন নাই আব্দুল জলিল, আব্দুল কাদের, এই আব্দুল কাদের, এই আব্দুল জলিল। আপনাদের ইমাম সাহেবের নাম ধরে ডাকেন নাই। নাম ধরে ডাকলেন না, কেন ডাকলেন না? সম্মানার্থে। তাহলে আপনাদের মসজিদের ইমাম যদি মহল্লার ইমাম হওয়ার কারণে আপনারা সম্মান দেখিয়ে নাম ধরে না ডাকতে পারেন, আমার নবী হচ্ছে ইমামুল আম্বিয়া, আমার নবী হচ্ছে ইমামুন নবিয়্যিন, সমস্ত নবীদের রাসূলদের ইমাম। ওই নবী রাসূলদের ইমামের নামও আমার আল্লাহ ধরে ডাকে নাই। আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকেন নাই। কিন্তু আপনারা কি ধরে ডাকেন? কি বলে ডাকেন? ও ইমাম সাহেব, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, ও হাফেজ, ও মৌলভী সাহেব, এগুলো ডাকেন তো? কথা কয় না, ডাকেন তো? হ্যাঁ, ডাকেন। যেমন ভাবে আপনারা আপনাদের ইমাম সাহেবের সম্মান সূচক নাম ধরে ডাকেন, ডিগ্রি দিয়ে ডাকেন, সম্মান সূচক নাম দিয়ে বিশেষ্য দিয়ে ডাকেন, বিশেষ ভাবে ডাকেন, তেমন আমার আল্লাহ আমার নবীর নামটা গোটা কোরআন কারীমের ভিতরে এক জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, এক জায়গায় ডাক দেয় নাই। কিন্তু আমার নবীর নাম ধরে না ডাক দিয়ে তার গুণবাচক নাম ধরে 7 জায়গায় ডাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় জায়গায়? যেমন ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব বলে ডাক দেন, তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে 7 ভাবে ডাক দিলেন। কয় ভাবে? কয় ভাবে? আরে হাত তুলে বলেন, কয় ভাবে? 7 ভাবে। ঝালাই করে দিয়ে যাচ্ছি। 7 ভাবে ডাক দিলেন। 1 নম্বরে ডাক দিলেন রাসূল। আল্লাহ পাক আমার নবীকে রাসূল বলে ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। আল্লাহ আমিন আমার নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিলেন। নবীকে রাসূল বলে 1 নম্বরে ডাক দিলেন। 2 নম্বরে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান
ওয়া নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা হয়েছে? দুইটা। প্রথমটার নাম কি? আরে বলেন। রাসূল। 2 নম্বর নবী। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ আমার নবীর একটা সিফাতি নাম দিলেন। আমার নবী যখন চাদর মুড়ে দিয়ে শুয়েছিল, আমার নবীকে আল্লাহ খেতাব করে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, হে চাদর আবৃত ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ ডাক দিয়ে বললেন, এই শোনো শোনো। 4 নম্বর ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআযির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ আমার নবীকে বস্ত্র আবৃত ব্যক্তি বলে ডাক দিলেন। কটা হয়েছে? প্রথম নম্বর রাসূল, 2 নম্বরে নবী, 3 নম্বরে মুযাম্মিল, 4 নম্বরে মুদাসসির। তাহলে কটা হলো? 4টা। বাকি আছে কটা? কটা বাকি আছে? 3টা। বলবো না থাকবে? পরের বছর মাহফিলে এসে বলবো। কইলাওকা কিসে? বুঝলাম না। আগে বলতেন না, এখন বলছেন কইতেন না। আচ্ছা আচ্ছা, মানে এখানে তো আমি বুঝতেই পারি না, বর্তমান বলে, ভবিষ্যৎ বলে না অতীত বলে। বলতেন মানে সে আগে বলতেন। বলেন বলেন। হ্যাঁ বলেন বলেন। 3 নম্বর